উরুগুয়ের জার্সিতে 4টি স্টার কেন? মাত্র 2টি বিশ্বকাপ জিতেও কিভাবে তারা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন? আপনি কি কখনো খেয়াল করেছেন উরুগুয়ের জার্সিতে 4টি স্টার রয়েছে? কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, উরুগুয়ে তো মাত্র 2বার ফিফা বিশ্বকাপ জিতেছে, তাহলে বাকি 2টা স্টার কোথা থেকে এলো? এটা কি শুধুই ঐতিহ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের এক অবিশ্বাস্য গল্প? আজকের ভিডিওতে আমরা জানব কেন উরুগুয়ে নিজেদের 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলে দাবি করে এবং কেন ফিফাও তাদের সেই অধিকারও দিয়েছে। চলুন সহজ অংশটা আগে জেনে নিই। উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ জেতে 1930 সালে। মজার বিষয় হল, সেই প্রথম বিশ্বকাপের আয়োজকও ছিল উরুগুয়ে। ফাইনালে তারা প্রতিবেশী আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়। এরপর দ্বিতীয়বার তারা বিশ্বকাপ জেতে 1950 সালে। সেই আসরের সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল মারাকানাজো। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লাখ দর্শকের সামনে স্বাগতিক ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে পুরো বিশ্বকে হতবাক করে দেয় উরুগুয়ে। তাই এই 2 বিশ্বকাপের জন্য 2টি স্টার পাওয়াটা একদম স্বাভাবিক। কিন্তু রহস্যটা লুকিয়ে আছে বাকি 2 স্টারে। 1930 সালের আগে কিন্তু ফিফা বিশ্বকাপ বলে কোনো প্রতিযোগিতা ছিল না। তখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ছিল অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের সেরা ফুটবল দলগুলো সেখানে অংশ নিত। আর সেই সময় উরুগুয়ে ছিল একেবারে অপ্রতিরোধ্য। 1924 সালের প্যারিস অলিম্পিকে তারা স্বর্ণপদক জিতে পুরো ইউরোপকে চমকে দেয়। এর 4 বছর পর 1928 সালের আমস্টারডাম অলিম্পিকেও তারা আবারও স্বর্ণপদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই উরুগুয়ে টানা 2বার বিশ্বের সেরা ফুটবল দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ফিফার স্বীকৃতি। এখন প্রশ্ন হল, অলিম্পিকের স্বর্ণপদককে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে কেন ধরা হয়? কারণ ওই সময়ের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা ফিফার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হতো। এমনকি তখন পেশাদার ও অপেশাদার 2 ধরনের খেলোয়াড়দেরই অংশগ্রহণের সুযোগ ছিল। ফিফা পরবর্তীতে স্বীকার করে যে 1924 এবং 1928 সালের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ছিল সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সমতুল্য। আর সেই কারণেই উরুগুয়েকে তাদের জার্সিতে অতিরিক্ত 2টি স্টার ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। অর্থাৎ 1924 অলিম্পিক স্বর্ণ, 1928 অলিম্পিক স্বর্ণ, 1930 বিশ্বকাপ, 1950 বিশ্বকাপ, মোট 4টি স্টার। তাই পরেরবার যখন উরুগুয়ের জার্সিতে 4টি স্টার দেখবেন, তখন আর অবাক হবেন না, কারণ এটা কোনো ভুল নয়, বরং ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের প্রতীক। আপনার কি মনে হয় অলিম্পিকের ওই 2টি শিরোপাকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে গণ্য করা ঠিক হয়েছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ফুটবলের এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।